কোনো এক গ্রামে পথের পাশেই ছিল একটি তাল গাছ, আর ওই তাল গাছে বাস করত মিষ্টি একটি বাবুই পাখি। আর তাল গাছের পাশেই ছিল ছোট্ট আর একটি আম গাছ, আর ওই গাছে বাসা বেঁধেছিল একটি কাক। কিছুদিনের ভিতরেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কি খবর বন্ধু, তুমি কেমন আছো? এই তো বন্ধু ভালো, তোমার কি খবর? ভালো বন্ধু। এভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু কাক সবসময় বাবুই পাখি আকারে ছোট বলে হিংসে করত। একদিন কাক বলল, শোনো বাবুই, একটি খুশির খবর আছে, আমি ডিম পেড়েছি। ও, তা তো খুব ভালো খবর বন্ধু। কিন্তু আমার মনে হয় তোমার বাসাটা আরেকটু ভালো করে বোনা উচিত ছিল, কারণ সামনেই বর্ষাকাল আসছে। বর্ষায় তোমার ডিমের না কোনো ক্ষতি হয়। তার মানে কি বাবুই, তুমি কি বুঝাতে চাচ্ছ যে আমি বাসা বুনতে জানি না? না বন্ধু, তা না। তোমায় বন্ধু বলে ডাকি বলে তোমার সীমানা ভুলে যেও না। মনে রেখো, তুমি কিন্তু একটি ছোট্ট পাখি। আমি তোমাকে একটি ঠুক্কর দিলে তোমার পাত্তা থাকবে না। দেখো বন্ধু, তুমি আমার ভুল বুঝো না। আমি তো তোমার ডিমের কথা চিন্তা করি একথা বলেছি। আমি তো সব বুঝতে পেরেছি, তুমি ভালোবাসা বলতে পারো বলেই এরকম বলছো। শোনো, তুমি যতই ভালো বাসা বুনো না কেন, আমি কিন্তু তোমাকে কখনো বলিনি বাসা বুনতে। তাই তুমি ছোট পাখির মতোই থাকো, আমাকে জ্ঞান দিতে এসো না। এই বলে কাক ডিমে তা দিতে চলে গেল, আর বাবুই পাখিও তার বাসায় চলে গেল। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসলো। একদিন রাতে প্রচন্ড বর্ষা শুরু হলো। এতটাই বর্ষা শুরু হলো যে কাক কিছুতেই তার ডিম আগলে রাখতে পারছিল না। তা দেখে বাবুই পাখি আর চুপ করে বসে থাকতে পারল না। কাকের কষ্ট দেখে তারও খুবই মায়া হলো। না না, তার যতই খারাপ ব্যবহার করুক না কেন, এই বিপদের দিনে তাকে সাহায্য করা উচিত। তা না হলে ওর ডিম নষ্ট হয়ে যাবে। কি যে করি, ওই যে দেখা যায় একটা ভাঙা বাসা, যাই ওটা নিয়ে সাহায্য করতে পারি নাকি দেখি। তারপর বাবুই তার একটা পুরাতন বাসা নিয়ে কাকের বাসার উপর বসিয়ে দিল, আর কাক বৃষ্টি থেকে রক্ষা পেল। বন্ধু, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি ছোট বলে আমি তোমায় অবহেলা করেছি, আর তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, কাউকে আকারে ছোট বা বড় বলে